পরদিন 3 গার্ড শট, ড্যানিয়েল, লুকা ব্রেক রুমে বসেছিল আর এই তিনজনকে পিটারকে টর্চার করার জন্য ওয়ার্ডেনের কাছ থেকে টাকা দেওয়া হতো। কিন্তু আজ এখানে শট বলে ওঠে, আমি আর পিটারের উপর প্রতিদিন এমন অত্যাচার হতে দেখতে পারছি না, আর সে এই সব কিছু পাঠ হতে চায় না, কারণ ওর সাথে বিনা কারণে এই সব করার জন্য আমাদের উপর ইনকোয়ারি বসে যেতে পারে। কিন্তু যখন লুকা তাকে ফোর্স করে তখন শট বলে, আমি তোমাদের সব কমপ্লেইন সিনিয়রদের কাছে করে দেব। শটে যাওয়ার পর ডেভ এখানে আসে আর সেই দুজনের কাছে জানতে চায় আসলে এখানে কি চলছে। কিন্তু যেহেতু ডেভ করাপ্ট ছিল না আর সে ওয়ার্ডেনের কাছ থেকে কোনো টাকাই নিত না, তাই এরা দুজন তাকে কিছুই জানায় না। আর এখানে ডেভ লুকা এবং ড্যানিকে ওয়ার্ন করে বলে, এটা ভুলো না যে আমি এখানকার সবচেয়ে সিনিয়র সুপারভাইজার, তাই আজ থেকে ভুলেও কখনো পিটারকে টয়লেট পরিষ্কার করার ডিউটি দেবে না, কারণ আমি তাকে আগেই লাইব্রেরিতে ডিউটিতে লাগিয়ে দিয়েছি। এখানে লুকা আর ড্যানি ওয়ার্ডেনের অফিসে যায় আর তারা তাকে বলে ওই শট টাকা নিতে মানা করছে, আর সে আজকাল না জানি কেন পিটারের ওপর বেশ মায়া দেখাচ্ছে। ও তো আমাদের নামে কমপ্লেন করার হুমকিও দিয়েছে। তখন ওয়ার্ডেন বলে, তাহলে যে কোনো ভাবেই হোক ওই শটকে রাস্তা থেকে সরিয়ে দাও, যাতে ফিউচারে আমাদের কোনো প্রবলেম না হয়। পরের দিন লুকা আর ড্যানি একটি কয়েদির রুমে চেক করার সময় সেখানে একটা চাকু পায়। তখন ওই কয়েদিটা হাঁটুর উপর বসে তাদের কাছে ক্ষমা চাইতে শুরু করে যাতে তার সাজা না বেড়ে যায়। তখন তারা দুজনও তাকে মাফ করে দিয়ে তার চাকুটা সিজ করে নেয়। পরের দিন ওই সেম কয়েদি যখন বাথরুম পরিষ্কার করছিল তখন সে শর্টের ডেড বডি একটা বাথটবের ভেতরে পায়, যাকে কেউ একজন গলা কেটে খুন করেছিল। এই দৃশ্য দেখে ওই কয়েদি চরম চমকে ওঠে। ঠিক তখনই পেছন থেকে লুকা ড্যানিও সেখানে আসে আর তারা শর্টের মার্ডারের দায় সোজা ওই কয়েদির উপর চাপিয়ে দেয়, কারণ এমনিতেও ওই চাকুটা তো তারই রুমে পাওয়া গিয়েছিল আর শর্টের মৃত্যু ওই চাকু দিয়ে হয়েছে। একদিন পিটার ডেভিডের সাথে জেলে প্লেগ্রাউন্ড এরিয়াতে বসেছিল আর এখানে ডেভিড পিটারকে জেলের সমস্ত গ্যাংয়ের ব্যাপারে বলছিল। পিটারের সাথে ডেভিডকে দেখে ফ্র্যাঙ্কো নিজের পুরো গ্যাং নিয়ে তার কাছে চলে আসে আর সে এখানে পিটারকে বলে, তোর এখানে শুধু নিজের আসল গ্যাং আর নিজের লোকেদের সাথেই থাকা উচিত। কিন্তু পিটার বলে, আমি কোনো গ্যাংয়ের অংশ নই আর এখানকার সবাই আমার বন্ধু। কিন্তু পিটারের জবাবে ফ্র্যাঙ্কো চরম রেগে যায়। পরের দিন গোসল করার সময় পিটার আর ডেভিড দেখে ফ্র্যাঙ্কোর গ্যাংয়ের লোকেরা মিলে ওই লোকটাকে স্ট্যাপ করে মেরে ফেলে যে পিটারের ওপর অ্যাটাক করেছিল। আর এই মার্ডারের দায় পিটারের ওপর গিয়ে লাগে, কারণ পিটার আর তার লড়াই আগে হয়েছিল। এখন পিটার সাথে সাথে জেলের ওই অন্য গ্যাংয়ের কাছে ছুটে যায় আর তাদের বলে, তোমাদের গ্যাং মেম্বারের মার্ডারের আমার কোনো হাত নেই। কিন্তু ওই গ্যাং তার উপর বিশ্বাস করে না, তাদের মনে হয় পিটার ফ্র্যাঙ্কোর গ্যাংয়ের মেম্বার। এবার পিটার সোজা ফ্র্যাঙ্কোর সেলে যায় আর তাকে জিজ্ঞাসা করে, আসলে তুমি এই লোকটাকে কেন মেরে দিলে? তার জবাবে ফ্র্যাঙ্কো বলে, আমরা যদি ওকে না মারতাম তাহলে ওই সুযোগ পেয়ে তো ওকে মেরে ফেলতো। কিন্তু পিটার বলে, আমি তোমার গ্যাংয়ের অংশ নই আর নিজের খেয়াল আমি নিজে রাখতে পারি। এই কথায় ফ্র্যাঙ্কো রাগে ফেটে পড়ে আর ফ্র্যাঙ্কোর লোকেরা ধাক্কা দিয়ে পিটারকে তাকে সেল থেকে বার করে দেয়। বেশ কয়েকদিন পর ডিনা আবারও একবার পিটারের সাথে দেখা করতে আসে, কিন্তু লুকা আর শট তল্লাশির বাহানায় তাকে একটা রুমে নিয়ে যায় আর তার সমস্ত কাপড় খুলে তাকে সার্চ করে। আর এখানে তো লুকা ডিনার সাথে অত্যন্ত জঘন্য ব্যবহার করতে শুরু করে আর লুকা নিজেই এসে এই সমস্ত নোংরা কথাগুলো পিটারকেও জানায়। এই সব শুনে পিটার চরম রাগে ফুঁসতে থাকে, কিন্তু পিটার লুকাকে মারতে পারে না। পরের বার ডিনা যখন আবার পিটারের সাথে জেলে দেখা করতে আসে তখন পিটার তাকে আর কখনো দেখা করতে আসতে সোজা বারণ করে দেয়, কারণ তার শত্রুরা ডিনাকে তার দুর্বলতা হিসেবে ব্যবহার করছে। একদিন পিটার ডেভিডের সাথে খোলা মাঠে বসেছিল, তখনই লুকার শট পিটারকে নিয়ে একটা টোল এরিয়াতে আসে আর তাদের এই কাজটা ফ্র্যাঙ্কোই করার জন্য বলেছিল। আর তখন সেখানে ফ্র্যাঙ্কো আসে, সে পিটারকে বলে, আজ আমি তোকে আর ডেভিডকে জানে মেরে ফেলবো। এই কথায় পিটার নিজের রাগ কন্ট্রোল করতে পারে না আর সে সোজা ফ্র্যাঙ্কোর দিকে ঝাঁপিয়ে পড়ে। আর যখন লুকার শট মাঝখানে আসে পিটার পশুর মতো তাদেরকেও পেটাতে শুরু করে, কিন্তু ততক্ষণে ফ্র্যাঙ্কো সেখানে চলে আসে। পিটার তখন লুকার শটকে এত ভয়ঙ্কর ভাবে পেটায় যে তারা দুজন পিটারকে কন্ট্রোল করতেই পারছিল না। কিন্তু তখন ডেভ এসে পিটারকে আটকে তাদের জান বাঁচায়। এবার গার্ডদের উপর হাত তোলার জন্য পিটারের সাজা বাড়িয়ে দেওয়া হয় আর এবার তাকে একা এক কালকুঠরিতে ফেলে দেওয়া হয়। কিন্তু সেখানে লুকার শট তার পিছু ছাড়ে না আর সেখানে তাকে খাবার দেওয়া পর্যন্ত বন্ধ করে দেয়। এখানে ডেভ চরম রাগে এসে ওয়ার্ডেনকে জিজ্ঞাসা করে, আসলে লুকা আর শট পিটারকে ওই টুল হাউসে কেন নিয়ে গিয়েছিল, কার পারমিশন নিয়ে ওকে ওরা সলিটারি কনফাইনমেন্টে ফেলেছে। তখন ওয়ার্ডেন বলে, ওই পিটার আমাদের গার্ডদের উপর অ্যাটাক করেছে
তাই ওই সলিটারি কনফাইনমেন্টে আছে, আর একটা ক্রিমিনালের সাথে আমাদের এমনই আচরণ করা উচিত। আর সে ডেভকে ওয়ার্ন করে বলে, তুই শুধু এখানকার সুপারভাইজার, আর সুপারভাইজার হয়ে কখনো আমার সাথে তর্ক করবি না, না হলে আমি তোকে চাকরি থেকে বের করে দেবো। এখানে অনেক দিন ধরে লুকা আর শটের ওই টর্চার আর কালকুটরি থাকার ফলে পিটারের মেন্টাল অবস্থা চরম খারাপ হতে শুরু করে। সে সেখানে একদম পাগলের মতো আচরণ করতে থাকে, কারণ তার মনে হতে থাকে সে হয়তো আর কখনো এখান থেকে বের হতে পারবে না। কিন্তু 4 সপ্তাহ পর যখন ডেভ পিটারকে সেখান থেকে বের করে আনে, তখন পিটার রীতিমতো ভয়ে কাঁপছিল। সে ডেভের সাথে বিন্দুমাত্র কথাও বলছিল না, আর পিটার এমন অবস্থা দেখে ডেভের ভীষণ খারাপ লাগে। ডেভ পিটারকে সাহায্য করার অফার দেয় আর জিজ্ঞাসা করে আসলে সব কি হচ্ছে, কিন্তু পিটার তাকে কিছুই জানায় না আর চুপচাপ নিজের সেলে চলে যায়। এতদিন ওই সলিটারি কনফাইনমেন্টে থাকার পর আমাদের পিটার আক্ষরিক অর্থেই তেরি নামের রাধেভাই হয়ে গিয়েছিল, যার মানসিক ভারসাম্য একেবারে বিঘ্নিত হয়ে পড়েছিল। কিন্তু বেশ কয়েকদিন জেলের বাইরে থাকার পর পিটার আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। সে নিচের সেল থেকে বেরিয়ে আবার খোলা মাঠে আসে, কিন্তু ফ্র্যাঙ্কো এখনো পিটারের কাছ থেকে বদলা নিতে চাইছিল। ফ্র্যাঙ্কো আর তার গ্যাং নতুন এক কয়েদের হাতে হাতিয়ার দিয়ে পিটারকে মারতে বলে, কিন্তু পিটার শুরু থেকে ওই ছেলে সাহায্য করেছিল, তাই সে পিটারের ওপর অ্যাটাক করে না। আর যখন ওই ছেলেটা তাদের কথা শোনে না, তখন ফ্র্যাঙ্কো তার ছেলেটাকে তাকে জানে মেরে ফেলে। ডেভিড এসে পিটারকে জানায় ওই ফ্র্যাঙ্কো ছেলেটাকে খুন করে ফেলেছে। এই সত্যিটা শোনার পর পিটার আর নিজের রাগকে আটকাতে পারে না। পরদিন সে মুখোমুখি দাঁড়ায় ফ্র্যাঙ্কোর, আর সে তাকে সবার সামনে কাপুরুষ বলে ডাকে। আর সে ফ্র্যাঙ্কোর গ্যাং মেম্বারদের দিকে তাকিয়ে বলে, আসলে তোমরা কিভাবে কাপুরুষকে তোমাদের লিডার বলতে পারো, যে কিনা নিজের লড়াইটা নিজে একাই লড়তে পারে না। পিটারকে বুক চিতিয়ে দাঁড়াতে দেখে বিরোধী গ্যাংয়ের লোকেরা পিটারের সাথে এসে যোগ দেয়, আর তারা সবাই ফ্র্যাঙ্কোকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করতে শুরু করে। ফ্র্যাঙ্কোকে তার বিশাল গ্যাংয়ের ওপর অনেক অহংকার ছিল, তাই পিটার সবার আগে ফ্র্যাঙ্কোর গ্যাংয়ের সবচেয়ে বড় আর শক্তিশালী মেম্বারকে সবার সামনে এমন প্যাটায় যে সে ঘটনাস্থলে বেশ হয়ে পড়ে। এই দৃশ্য দেখে ফ্র্যাঙ্কো তার গ্যাংয়ে ফাটতে শুরু করে, কিন্তু এবার পিটার ফ্র্যাঙ্কোকে 1-in-1 লড়াই চ্যালেঞ্জ করে বসে। আর ওয়ার্ডেনও জানালা দিয়ে এসব দেখছিল, আর সে লুকার শটকে এই লড়াই থামাতে বারণ করে দেয়, যাতে পিটার রাগের মাথায় কাউকে মেরে ফেলে আর সে আর কোনোদিন এই জেল থেকে বের হতে না পারে। এবার পিটার আর ফ্র্যাঙ্কোর লড়াই শুরু হয়। পিটার ফ্র্যাঙ্কোর উপর চরম ভারী পড়েছিল, আর সে সমস্ত কয়েদির সামনে ফ্র্যাঙ্কোকে পশুর মতো পেটাতে থাকে। আর পিটার তাকে জানেই মেরে ফেলতো, কিন্তু তখন ডেভিড ইশারা করে তাকে থামিয়ে দেয়, কারণ পিটারের সাজা আরো অনেক গুণ বেড়ে যাবে। আর এই কারণে পিটার তাকে ওখানে জ্যান্ত ছেড়ে দেয়। এই লড়াই জেতার পর পিটার ডেভিডের সাথে কোলাকুলি করে, কিন্তু ঠিক তখনই এক কয়েদি ফ্র্যাঙ্কোর দিকে একটা ধারালো হাতিয়ার ছুড়ে দেয়, আর ফ্র্যাঙ্কো সেই হাতিয়ার তুলে পিটারকে মারতে উদ্যত হয়। পিটারকে বাঁচাতে ডেভিড তার সামনে এসে দাঁড়ায়, আর ডেভিড রক্তাক্ত হতেই বিরোধী গ্যাং লিডার এসে সোজা ফ্র্যাঙ্কোর গলায় চাকু ঢুকিয়ে দিয়ে তাকে চিরতরে শেষ করে দেয়। আর ফ্র্যাঙ্কোর মৃত্যুর সাথেই পুরো লড়াই থেমে যায়। ডেভ পিটারকে নিয়ে ওয়ার্ডেনের কাছে আসে, আর ওয়ার্ডেন পিটারকে জানায় এখন তোর সাজা আরো অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনে পিটারের মাথার শিরা রেগে ফেটে পড়ে। এই চরম রাগে ওয়ার্ডেনকে জিজ্ঞেস করে, আসলে তুমি আমার সাথে এমনটা কেন করছো, কারণ তোমার সাথে তো এমনিতে আমার কোনো শত্রুতা নেই। তখন ওয়ার্ডেন পিটারকে জানায়, তোর সাথে এই ধরনের ব্যবহার করার জন্য আমরা ওই ছেলেটার বাপের কাছ থেকে অনেক টাকা পেয়েছি, যার ছেলেকে তুই মেরেছিলি। তাই আমি তোকে এত সহজে এই জেলের বাইরে জ্যান্ত যেতে দিতে পারি না। কিন্তু পিটারও অত্যন্ত চালাকির সাথে নিজের প্যান্টের ভেতর একটা গোপন রেকর্ডার লুকিয়ে রেখেছিল, আর সে ওয়ার্ডেনের মুখ থেকে বের হওয়া সমস্ত সত্যি কথাগুলো রেকর্ড করে নিয়েছিল। ঠিক তখনই কয়েকজন নতুন গার্ড আর একদল এফবিআই এজেন্টের সাথে ডেভ সেখানে এসে গ্র্যান্ড এন্ট্রি নেয়। আর এখন ডেভের কাছে ওই দুর্নীতিবাজ ওয়ার্ডেনের পাওয়ারের অপব্যবহার করার সমস্ত প্রমাণ এসে গিয়েছিল, আর সাথে সাথেই ওই ওয়ার্ডেনকে অ্যারেস্ট করে নেওয়া হয়, আর তার সাথেই ওই শয়তান লুকার শটকেও পুলিশ গ্রেপ্তার করে নেয়। আর এই সব কিছুর পর পিটার সোজা হসপিটালে গিয়ে তার বন্ধু ডেভিডের সাথে দেখা করে, আর ডেভিড এখানে তার 15 বছর আগে ডাকাতি করার টাকা লোকেশন পিটারকে জানিয়ে দেয়, কারণ পিটার খুব তাড়াতাড়ি এখান থেকে ছাড়া পেতে চলেছে। কিন্তু ডেভিড তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তখন ডেভিড কাপা কণ্ঠে পিটারকে বলে, ওই টাকার অর্ধেক অংশ তুমি আমার মেয়েকে দিয়ে দিও, আর তাকে বলো যে আমি তাকে ভীষণ মনে করি, আমি তাকে অনেক ভালোবাসি। আর মুভির একেবারে শেষে আমরা দেখি যে পিটারের মুক্তির দিন চলে আসে, আর ডেভ অত্যন্ত সম্মানের সাথে তাকে ওই জেলের সদর দরজা পর্যন্ত ছাড়তে আসে। সে হাত মিলিয়ে পিটারকে গুড বাই জানায়, আর জেলের বাইরে ডিনা যে তার মুক্তির অপেক্ষায় ছিল, সে পিটারকে মুক্ত বাতাসে দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়। এরপর বেশ কয়েকদিন পর আমরা দেখি পিটার একটি টাকা ভর্তি বিশাল ব্যাগ নিয়ে একটি মেয়ের কাছে যায়, আর ওই মেয়েটি ছিল ডেভিডের নিজের মেয়ে। পিটার তাকে
পিটারকে ব্যাগটি দিয়ে বলে তোমার বাবা তোমাকে ভীষণই ভালোবাসেন আর তোমাকে অনেক মনে করে। পিটার আরো বলে আর যদি সম্ভব হয় অন্তত একবার তার সাথে জেলে গিয়ে দেখা করে এসো। আর ঠিক এখানেই এই চমৎকার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের রোমাঞ্চকর এবং দুর্ধর্ষ গল্পটি? তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি খুব শীঘ্রই ফিরে আসছি তোমাদের জন্য এরকমই আরো একটি নতুন এবং হাড়হিম করা গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।